শাপলা খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের স্নেহার আম্মু চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই সুন্দর, খুবই ভালো, খুবই সুস্বাদু একটি খাবার তৈরি করে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো এই রেসিপিটি আসলে অনেক মজার, না খেলে আপনারা বুঝবেন না। তো সবাই ভিডিওটি দেখার পর অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন হলো। তো যাই হোক, আপনারা সবসময় খেয়াল করবেন যে শাপলা এমন একটা সবজি যেটা দিয়ে আসলে অনেক কিছুর মধ্যে দিলে অনেক খেতে সুস্বাদু লাগে। তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যদি আপনি শাপলাটা রান্না করেন সেটা অনেক মজার হয়। আবার দেখা গেছে ইলিশ মাছের মধ্যে আপনি অল্প কিছু শাপলা দিয়ে দিলেন, সেটাও খেতে খুব সুস্বাদু হয়। তো আমি এই দুটা দিয়েই খেতে বেশি পছন্দ করি। আপনারা কে কি দিয়ে রান্না করেন শাপলা আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের এক এক জায়গার রান্না এক এক রকম, এক একজনের রান্না এক এক রকম। আমি মনে করি সবার রান্নাই সুন্দর, কারণ যে যার মতো করে রান্না করে। তো আমি ভিডিওটি আজকে তৈরি করছি A to Z। তো আপনারা আশা করি ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে পারবেন। আর আমি যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি নেই সবকিছুতে, কারণ আমি চিংড়ি মাছ আর সবজি প্রায় সমান সমান দেওয়ার চেষ্টা করি, তাহলে খেতে অনেক মজা হয়। আর না দিলে দেই না, ঠিক আছে, এরকম। তো আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ না থাকে এমনিতেও শাপলা রান্না করে খেতে পারেন, কারণ এমনিতে শাপলা রান্না করে সেটা অনেক মজা হয়। আমি ছিল দেখা দিলাম। আর আমি সবসময় একটু চেষ্টা করি কিছু কিছু সবজির ভিতর আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, না হলে করি না। তো যাই হোক, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি আমার মতো কেটে দিলাম, কারণ আমি ঝাল খেতে খুব বেশি একটা পারি না, কারণ আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা আছে। তার জন্য আমি সবসময় ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করি। যদি আমার বাসায় গেস্ট আছে তখন একটু বেশি বাড়িয়ে দেই, এছাড়া আমি কমই দেই। তো আপনারা অনেকেই ঝাল খেতে পছন্দ করেন আমি জানি, তো সবাই বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন মজার বিষয় হচ্ছে কি জানেন, আজকে না আমি একটা জায়গায় গেলাম। তো আমার অনেক পরিচিত পুরনো একটা লোক, ঠিক আছে, সে আমাকে দেখে চোরের মতো পালিয়ে গেল। মনে হয় জানি সে চুরি করছে, এর জন্য সে পালিয়ে গেল। আসলে কিছু কিছু মানুষ আপনার সাথে এমন বিহেভ করবে লাইফে যে আপনি কি তাকে দেখে লজ্জা পাবেন, সে আপনাকে দেখে লজ্জায় ভয়ে পালিয়ে যাবে। তো আজকে আমার সাথে তেমনই একটা ঘটনা ঘটলো। আমি একটু বাজারে গেছিলাম সন্ধ্যার পরে। আমার বাসায় আসলে অনেক কিছু কেনা ছিল, এগুলো কিনতে গেছিলাম। তো আমি চাইছিলাম যে সে যাই করছে তার সাথে কথা বলবো তাও, কিন্তু দেখলাম যে সে আমাকে দেখে প্রথম চিনতেই পারলো না। তারপরে সে আমাকে অ্যাভয়েড করার জন্য এমন ভাবে ফেস ডাকতে ডাকতে চলে গেল, মনে হয় জানি কি যে আমি তারে দেখলে ধরবো, সে আমার কিছু চুরি করছে, এরকম একটা কাজ। তো আমি হয়তো ভাবলাম পরবর্তীতে হয়তো তার কর্মকাণ্ডগুলোর কথা মনে পড়ে, তার হয়তো অনেক বেশি খারাপ লাগছে, এর জন্য হয়তো এভাবে পালিয়ে গেল আমাকে দেখে। তো আমি কিন্তু পিছনে কোনো কিছুই মনে রাখিনি, কারণ আমি কোনো কিছু মনে রাখি না কখনো। যে যাই করুক, যে যাই আমাকে কষ্ট দিক, যে যাই আমার সাথে অন্যায় করুক, আমি সবসময় ভুলে যাওয়ার চেষ্টা করি। আমি অল্প সময়ের ভিতরে ভুলে যাই, এবং কি আমার সাথে দেখা গেছে এমনও কাজ কেউ করছে যে আমার গলায় ছুরি বসাই দিছে, তারপরে সে এসে আমার সাথে একটু ভালো কথা বলছে, আর আমি এমন একটা মানুষ অমনি সব ভুলে গেলাম, ঠিক আছে। তো জানি না কেন এরকম করলো। তো যাই হোক, খুব খারাপ লাগছে আমার কাছে বিষয়টা, যে আমি তো ভুলেই গেছি, তুমি অন্যায় করছো আমার সাথে, আমি যদি তোমাকে ই না করি তোমার এত লজ্জা পাওয়ার কি আছে। মাঝে মাঝে মানুষ আসলে মানুষকে কষ্ট দেওয়ার আগে একবার হলেও চিন্তা করা উচিত যে আমি কি করছি, কার সাথে করছি, কেন করছি, আসলে কি এটা তার সাথে করা উচিত কিনা, সে এটা ডিজার্ভ করে কিনা। তো যাই হোক, তারপর আমার সাথে সে এটা করেছে। আর সে হয়তো অনুতপ্ত আজকে। এরকম আমার লাইফে অনেক মানুষই আছে যারা আমাকে অনেক বেশি ঠকাইছে, আমাকে অনেক বেশি হিট করছে, আমার জীবনটা একবারে শেষ করে দিছে। কিন্তু জানি না তাদের ভিতরে কখনো অনুতাপ আসবে কিনা, কখনো তারা নিজের ভুলটা বুঝতে পারবে কিনা, কখনো তারা ভালো হবে কিনা। তবে আশা করি যে একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে, তারাও ভালো হয়ে যাবে, কিন্তু তখন তাদের এই ভালো হওয়াটা হয়তো আমাদের লাইফে কোনো কাজে দিবে না। হয়তো বর্তমানে যদি সে ভালো হইতো বা তারা ভালো হইতো, তাহলে হয়তো আমার জন্য ভালো না হলে আমার মেয়েটার জন্য অনেক বেশি ভালো হইতো। কিন্তু একটা সময় আসবে যখন তারা সবই বুঝতে পারবে, কিন্তু তখন আর সময় থাকবে না। সবাই এমন একটা সময় যে আমরা সব সময় আমাদের ভুলগুলো বুঝতে পারি, কিন্তু তখন ভুল বুঝে লাভ কি, যখন আমার প্রয়োজন তখনই যদি তুমি না থাকো, তাহলে পরবর্তীতে তোমাকে দিয়ে আমার কি হবে। তো অনেক মানুষ চিন্তা করে এক একজন এক একভাবে। তো আমি কখনো কারো থেকে ওইভাবে আশা করি না, কারণ কারো থেকে কিছু পাই না, কি আশা করব বলেন, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো, আমি আসলে ভিডিওতে ওইভাবে কোনো কিছু বলি না, ভিডিওটি দিয়ে রাখি, আপনারা দেখে দেখে বুঝে নেবেন। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি বলে দিব। কারণ হয় কি, ভিডিও করার সময় আপনাদের সাথে একটু গল্প করি, কথা বলি, তখন আর ভিডিওর বিষয়ে বিস্তারিত বলতে যাই না। হ্যাঁ, কারণ আমার এরকম কথা বলার মতো আপনারা ছাড়া মনে হয় না যে পার্সোনাল কেউ আছে, কারণ বাসার মধ্যে সবসময় একাই থাকি আমার মেয়েটাকে নিয়ে। এর জন্য চেষ্টা করি সবসময় আপনাদের সাথে একটু গল্প করার জন্য। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, এমনিতেই দেখে খেতে মন চাচ্ছে, কার কার কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই